সলিউশন, একটা আননোন সলিউশন, একটা ঘনমাত্রা জানা, একটা হলো অজানা। এই জানাটার দ্বারা কি করতে হবে? অজানাটা বের করতে হবে। জানাটার দ্বারা অজানাটা বের করতে হলে অবশ্যই টাইটেশন মেথডে আমরা বের করতেছি। টাইটেশন মেথডে বের করলে কি লাগবে? টেবিল লাগবে। একটা কি নুন টেবিল, একটা কি আননোন টেবিল। প্রথমটা হবে নুন টেবিল, পরেরটা হবে কি আননোন টেবিল। টেবিল রাখেন 4টা রো। মিলিগ্রাম পার্সেন্ট লিখে রাখেন। ভিটামিন সি, ভিটামিন সি বাজারে ক্রিস্টাল আকারে পাওয়া যায়। পরে আপনাদের কাঁচা মরিচ থেকে দেখানো হবে সম্ভব হলে, তাহলে বাজার থেকে যে ক্রিস্টাল আকারে ভিটামিন সি পাওয়া যায় ওটা ডিজলভ করে এখানে অক্সালিক অ্যাসিড দ্বারা ডিজলভ করে ভিটামিন সি তৈরি করছে। 10 ml per আর হলো কতটুকু ভলিউম 5, সব তুমি ভলিউম 5 হবে নুনেরও আর নুনেরও 5 ml এর প্যাকেট। এই যে দেখা যাচ্ছে অনেক সময় মাথায় এরকম বেঁধে থাকে, অবশ্যই কি টোকা দিলে ওই যে মাথা এগুলো সব ভাঙে ফেলাইছে। ওই যে অনেক পিপেট শেষে আপনাদের মাপতে গেলে কি কম হবে, এই জন্য কি প্লাস্টিক ব্যবহার করা হইতেছে কাছের বাদ দিয়ে। টাইটেশন শুরু করার আগে বুলেটের রিডিং দেখবো কততে আছে ডাই সলিউশনটা। এখানে 0.2 ইনিশিয়াল হলো 0.2। এখন টাইটেশন শুরু করবো, বুলেটের স্টপ কপ ধরবো এইভাবে। এটা একবার বলাই হয়েছে, বাম হাতে বৃদ্ধ আঙ্গুলে বুলেটের স্টপ কপ করাবো, ডান হাতে কনিক্যাল ফাঁক ড্রপ বাই ড্রপ দিব। এখন ডাই সলিউশন ভিটামিন সির সাথে যাচ্ছে। এখানে ডাই কি হবে? এখানে ভিটামিন সি হালকা পিঙ্ক কালার থাকবে। হালকা পিঙ্ক কালার হলে কি স্টপ করে দিব। হালকা না হলে কি প্রথম টাইটেশনটা একটু খুব কেয়ারফুলি করুন। এখন বোঝা যায় কিছু? না হলে সাদা কাগজে রেখে দেবো, হালকা বোঝা যাচ্ছে নাকি? অসম্ভব হালকা একদম ট্রান্সপারেন্ট। এটাই না, আমরা যতক্ষণ লাগে দিবে ততক্ষণ আপনাকে কম দেওয়া হবে না, তাই দিবেন না, শেষ করতে হবে। এখন বোঝা যায় না ভাই, না গেলে কেমনে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার। আর একটা খেয়াল করবেন, দায়ের ফোঁটা পড়ার সাথে সাথে সরে না গেলে তাহলে এখানে দিতেই থাকবে। আর যদি স্টপ হয়ে থাকে তাহলে বুঝবেন যে ভিটামিন সি এখানে কি হয়েছে, অক্সিডাইজ হয়ে গেছে। এটা বাদ দিতে হবে। এখন বোঝা যায় ধ্যান ভালো গোলাপিতে বোঝা যাচ্ছে না, বোঝাই দেন গোলাপের মধ্যে চলবে। একটু কালার হয়েছে, আর এটা ফোড়া পড়লে তো হবেই। জোরে করে দিয়ে দেন, আরো বেশি জুড়ে দিয়ে দিলে তাহলে আপনি এন্ড পয়েন্টটা ধরতে পারবেন। এখানে আপনার এন্ড পয়েন্ট এক ফোঁটার জন্য কি ভিটামিন সি অক্সিডাইজ হয়ে যাচ্ছে। তাই কি না হলে দিব অনেক আছে হয়েছে। দিতে দিতে দেখবেন যে এক সময় হয়ে গেছে। প্রথমটা কি এখানে 10 মিলিগ্রাম দেওয়া আছে না, এখানে 14 মিলিগ্রাম হয়ে যাবে, তখন আর রেজাল্ট কি আপনার ঊর্ধ্বে চলে যাবে।
বুঝতে পারছেন? এরকম যারা আসবে তাহলে কি আরো যারা এরকম করবে একবারে লিপস্টিক কালার বানাই দিবে তাহলে কি আরো বেশি ডিফারেন্স কত হয়েছে? 4.7। তারপরেও মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ এটা ভালো লাগছে। এটা 5 আমি নেব না ভাই। সবসময় 5 হবে। আরে দুইজন করে একজন করে দেওয়ার মতো ইয়ে আছে নাকি? ইনিশিয়াল 5.5। আরো করতে বোঝা যায় নাকি? এখনো তো আমি স্পিডে ছাড়ছি, মনে হয়ে গেছে। ফুটা পড়ার সাথে সাথে ছড়াই না, জমে যায়, তাহলে বোঝা যাবে কি আমার কাছাকাছি হয়ে গেছে। তখন কি আমরা একবারে ধীরে ধীরে দেবো শেক করে। জমে গেলে হ্যাঁ ছড়া গেলে বোঝা যায় না? বোঝা যায়। তারপরে আর কি? জোর করে বুঝালে জমে গেছে। স্ট্যান্ডার্ড মান কত ভাই? আমার ধরিস না। 4 উপরে থাকে, 10 মিলিগ্রাম থাকে যদি, তাহলে ডায়টা 4 হালকা 4.2 ডিফারেন্সটা থাকবে। বেশি দেওয়ার কথা না, আপনাকে বলে দিতে পারবেন না। এখানে আপনাকে তো 8 মিলিগ্রাম দিতে পারে, আমি যদি 10 মিলিগ্রাম বলে দিলে তার হবে না, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে। এখন একটু বোঝা যায় না? একটু বোঝা যায়। তোমার খুব ভালো লাগতেছে। পুরো দিয়ে এবার ওই যে ও ওইটা হাতে দেন তো কি এখানে 30 সেকেন্ড, কালারটা আমার 30 সেকেন্ড 20 সেকেন্ড স্থায়ী থাকার পরে যদি স্বচ্ছ হয়ে যায়, তাই আমি মানটা ধরে নেব, আমার এখানেই ডাইটেশন শেষ হয়ে যাবে। সেম গল্প করে বুঝতে পারছেন? 30 সেকেন্ড যদি কালার চলে যায় তো যাক, সমস্যা নাই, আমার ওটাই অ্যান্ড দেখতে হবে। হইছে ভাই 9.67 একবার বেশি হয়ে গেছে। 10 এর উপরে চলে গেছে, 10.2। এটা না, আগেটা 9.7 হয়েছে। কালারটা যার যত ডিপ হবে তার রেজাল্ট তত বেশি খারাপ হবে। এখন আপনারা 25 বুলেটে 6টা বুলেট দেওয়া আছে, 4 বুলেট করে যাবে। কয়জন আছে? 24